আজ আপনাদেরকে নিয়ে যাব একটি বাজেট ফ্রেন্ডলি এবং শর্ট টাইম ট্রিপে, আর দেখানোর চেষ্টা করব কিভাবে আপনারা একদিনে পাহাড়, ঝর্ণা এবং সমুদ্রের সূর্যাস্ত দেখতে পারবেন। তাহলে আর দেরি কেন, চলুন মূল ভিডিওতে যাওয়া যায়। Девочка, боль моя по утрам сонная, сонная, сонная. Ты же знаешь, боль моя боль, когда нет из тебя, я готов умирать. Девочка, боль моя. আজকের এই সীতাকুণ্ড ট্রিপে আমাদের সময়কে খুবই গুরুত্ব দিতে হবে। আমরা সকাল 6টা বাজে সীতাকুণ্ড নামার পর চটজলদি করে সকালের নাস্তাগুলো সেরে ফেলি। সীতাকুণ্ড বাজার থেকে আমরা নাস্তা শেষ করে সিএনজিতে করে চন্দ্রনাথ পাহাড়ে চলে এসেছি। এখানকার জনপ্রতি ভাড়া নিয়েছিল 10 টাকা করে। পাহাড়ে ভ্রমণের পূর্বে আমাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। প্রথমত, আমরা লাইট ওয়েটের জিনিসপত্র বহন করব, যাতে পাহাড়ে উঠতে কোনো ধরনের সমস্যা না হয়। পাহাড়ে ওঠার পূর্বে অবশ্যই চেষ্টা করবেন লাঠি নিয়ে নেওয়ার জন্য। এটি আপনার পাহাড়ে চড়তে অনেকটা সহায়তা করবে। আমাদের যাত্রাটি বেশ দীর্ঘ হতে যাচ্ছে, কেননা চন্দ্রনাথ পাহাড়ের উচ্চতা 1100 ফুটের আশপাশে, যা উঠতে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা লাগতে পারে। গতকাল বৃষ্টি হওয়ার কারণে বেশ কষ্ট হচ্ছে আমাদের উপরে ওঠার জন্য। এই সময়টাই সবচেয়ে পারফেক্ট টাইম চন্দ্রনাথ পাহাড়ে ভ্রমণের জন্য, কেননা আশপাশের ঝিরিতে বা ঝর্ণাতে বেশ পানি থাকে এই টাইমটায়, আর এই টাইমের প্রকৃতি সত্যি অপরূপ। কিছু দূর যাওয়ার পর আমরা এইভাবে দাঁড়িয়ে প্রকৃতিকে উপভোগ করছিলাম। এখন বেশ অনেকটা পথ বাকি রয়েছে আমাদের উপরে ওঠার জন্য। কিছু দূর গেলেই আপনারা কিছু ছোট ছোট মন্দির দেখতে পাবেন। সনাতন ধর্মাবলম্বীদের এই মন্দিরগুলো এখানে বেশ অনেক বছর আগেই স্থাপন করা হয়েছিল। চারিদিকে অপরূপ সৌন্দর্যময় সবুজে ঘেরা পাহাড়গুলো সত্যি মুগ্ধ করে দিচ্ছে আমাকে। দুই ঘন্টা 40 মিনিট কঠিন যাত্রা শেষে আমরা চলে আসলাম চন্দ্রনাথ পাহাড়ের সবচেয়ে উঁচু স্থানে। এই সময়টাতে বেশ পর্যটকের আনাগোনা এখানে থাকে। এই লম্বা সময় হেঁটে সবাই ক্লান্ত হয়ে বিশ্রামের জন্য বসে পড়লাম একটি টং দোকানে। পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই পাহাড়ে আসতে হবে। এই অপরূপ সৌন্দর্য সত্যি আমাকে মুগ্ধ করে দিচ্ছে। এই দীর্ঘ সময় যাত্রার কষ্ট এই প্রকৃতি দেখে এক নিমিষে উধাও হয়ে গেল। এই অপরূপ সৌন্দর্য উপভোগ শেষে এখন নামার পালা। আমরা আস্তে আস্তে নেমে যাচ্ছি। সময় যত যাচ্ছে নামার পথটা ততটাই দুর্গম হয়ে উঠছে। নামতে বেশ আমাদের বেগ পোহাতে হচ্ছে। পাহাড়ের মাঝখান দিয়ে খাড়া সিঁড়ি দিয়ে নামাটা বেশ দুষ্কর হয়ে উঠছে এখন আমাদের। এখন সময় বেলা 11:15। আমরা নিচে নেমে এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে নেব। আমাদের এই সিএনজিটি রিজার্ভ করতে 500 টাকা লেগেছে। আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে খৈয়াছড়া ঝর্ণার উদ্দেশ্যে। সিএনজি থেকে নেমে এখন আমরা পায়ে হেঁটে খৈয়াছড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। হ্যাঁ, আপনারা যাওয়ার আগে এখানে ছোট ছোট হোটেল রয়েছে। এখানে প্যাকেজ আকারে 150 থেকে 200 টাকার ভিতরে প্যাকেজ খাবার পেয়ে যাবেন। অবশ্যই যাওয়ার পূর্বে প্যাকেজটি আপনারা নিয়ে নিতে পারেন, নাহলে আসার পথে দুপুরের খাবারটি নাও পেতে পারেন। চারিদিকে সৌন্দর্য দেখতে দেখতে বোটে করে আমরা চলে যাচ্ছি খৈয়াছড়াতে। খৈয়াছড়ার রাস্তাটা বেশ দুর্গম। অবশেষে আমরা পৌঁছে গেলাম ঝর্ণাতে।
ঝর্ণার অপরূপ সৌন্দর্য দেখে সত্যি আমি মুগ্ধ। আর অপেক্ষা করতে না পেরে ঝর্ণাতে গোসল করার জন্য নেমে পড়লাম। সত্যি এখানকার পানি অনেক স্বচ্ছ। এই সময়ে প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে পানির পরিমাণ এখানে যথেষ্ট বেশি, তাই ঝর্ণাটা সত্যি অনেক সুন্দর এবং অপরূপ লাগছে। ঝর্ণায় গোসল শেষ করে আমাদের অর্ডার করা খাবার খেয়ে এখান থেকে আমরা বেরিয়ে যাব গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে। আজকে গুলিয়াখালী সি বিচই আমাদের সর্বশেষ ওয়ান ডে ট্রিপের স্থান। সাগর পাড়ে সূর্যাস্ত দেখতে দেখতে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর সকল ধরনের ইনফরমেশন, ট্যুরের যাবতীয় খরচ ডেসক্রিপশন বক্সে দেয়া থাকে। আর কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে জেনে নিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।